আলহামদুলিল্লাহ, আমি আমার কালো হাঁসের খামারে দাঁড়িয়ে আছি। তো আমি প্রথমে 30টা হাঁসের বাচ্চাদের শুরু করেছিলাম। বর্তমানে আমার এখানে 2000 কালো হাঁসের প্যারেন্টস আছে। তো আমার সফলতার গল্পটা আসলে এত সহজে হয় নাই। আমি খুব তিলে তিলে কষ্ট করে ব্যবসা শিখতে গিয়ে অনেক লসের সম্মুখীন হয়েছি। এভাবে আস্তে আস্তে আমি এতটুকু এসেছি। বর্তমানে আমার 2000 প্যারেন্টস আছে। এর মাঝে সবচেয়ে কম সময় যদি কোনো হাঁস ডিম দিয়ে থাকে এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল, এবং সবচেয়ে লাভজনক যদি কোনো হাঁস থাকে তাহলে আমি বলবো থাইল্যান্ডের ব্ল্যাক হোল। যদি হাঁসকে সঠিক সময় ডিম পাড়াতে চান তাহলে 2 মাস 1 মাস পর্যন্ত স্টার্টার, 1 মাস পর হচ্ছে লেয়ার স্টার্টার, 2 মাস পর থেকে লেয়ার 1 যেটা লেয়ার পিলের অথবা লেয়ার 1। ক্ষতি সম্মুখীন হয়েছি দেখেই তো শিখতে পারছি। 5 বছর মাঝে একবার ভ্যাকসিন মিস্টেক হয়েছিল, রোগ হয়েছিল, কিছু হাঁস বিক্রি করে দিছি, আবার শুরু করছি। 5 বছর মাঝে ছোটো বাচ্চা বোর্ডিংয়ে ফল্ট করছিল, বোর্ডিংয়ে বাচ্চা মারা গেছিলো, আবার শুরু করছি। লস করে তো শিখছি ভাই। আপনি ফ্রিতে এসে কোনো খামারে একদিন থাকেন বা কোনো খামারের সাথে ফ্রিতে একদিন মানে সময় দেন, 2-3 দিন 4 দিন 5 দিন সময় দেন যে সে কী কারণে লস খাচ্ছিল বা কী কারণে সে লস থেকে উত্তোলন হতে পারছে, এগুলো বিস্তারিত ডিসকাস করে আপনি খামারে আসেন। লস লাভ মিলেই ব্যবসা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় কালো হাঁসের খামারে, যার উদ্যোক্তা হচ্ছেন ফরাদ ভাই, যিনি দীর্ঘ 5 বছর যাবৎ এই কালো হাঁস নিয়ে কাজ করতেছেন। উনি 5 বছর পূর্বে মাত্র 30টি হাঁস দিয়ে এই খামারের যাত্রা শুরু করেছিলেন। এটি কিন্তু থাইল্যান্ডের কালো হাঁস, যে হাঁসটি কিন্তু মাত্র 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে থাকে এবং সারা বছরই কিন্তু ডিম দিয়ে থাকে। ডিমের জন্য কিন্তু খুবই বিখ্যাত এই হাঁসটি। এই হাঁসটি লালন পালন করে কিন্তু বর্তমানে অনেক খামারি লাভবান হচ্ছেন এবং বাংলাদেশে কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই থাইল্যান্ডের কালো হাঁস। আজকে আমরা আপনাদেরকে তরুণ উদ্যোক্তা ফরাদ ভাইয়ের সফলতার গল্প জানার চেষ্টা করব। উনি এই হাঁসগুলো নিয়ে কীভাবে লালন পালন করে লাভবান হচ্ছেন এবং আপনারা যারা কালো হাঁস নিয়ে কাজ করতে চান কীভাবে লালন পালন করলে আপনারা লাভবান হবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো। আশা করছি কালো হাঁসের লালন পালন সম্পর্কে বিস্তারিত জানতে পুরো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। ফরাদ ভাই, খুব সুন্দর সুন্দর হাঁস দেখতে পাচ্ছি। জি, এইগুলো আছে থাইল্যান্ডের ব্ল্যাক হোল। এইগুলা মূলত একটা অনেকে ব্ল্যাক হোল বলে, অনেকে আপনার কালো হাঁসও বলে। এই হাঁসের বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানতে চাই। এই হাঁসের বৈশিষ্ট্য যদি বলতে চাই তো এই হাঁসটা মূলত আমরা 3.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে 4 মাস ভিতরে পড়াশোনা আসে, এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই হাঁসটা মূলত 90% প্লাস ডিম থাকে। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে 3.5 মাসে ডিম পাওয়া যায়, তাহলে তো আমরা বলতে পারি নিঃসন্দেহে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম সময়ে যদি কোনো হাঁস ডিম দিয়ে থাকে সেটা হচ্ছে বাংলাদেশের মাঝে সবচেয়ে কম সময় যদি কোনো হাঁস ডিম দিয়ে থাকে এই থাইল্যান্ডের ব্ল্যাক হোল, এবং সবচেয়ে লাভজনক যদি কোনো হাঁস থাকে তাহলে আমি বলবো থাইল্যান্ডের ব্ল্যাক হোল। আচ্ছা, কতদিন ধরে আপনি হাঁস নিয়ে কাজ করতেছেন? আমি মূলত এই হাঁস নিয়ে কাজ করতেছি আজকে 5 বছর যাবৎ। করোনার পর থেকে 2020-এর পর থেকে এখন পর্যন্ত আসি। আমার হাঁস মূলত ছিল অল্প। প্রথমে 30টা হাঁস বাচ্চা নিয়ে শুরু করি, ধাপে ধাপে 100, 200, 500, 300 বাড়তে বাড়তে বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি এখানে বর্তমানে 2000 প্যারেন্টস আছে আমার। আচ্ছা, 5 বছর পূর্বে প্রথম আপনি এই হাঁস সম্পর্কে কিভাবে জানতে পেরেছিলেন? আমি প্রথমেই ময়মনসিংহ হাঁস প্রজন্ম কেন্দ্র থেকে সারোয়ার স্যারের নাম একটা স্যার আছে, ওনার বর্তমানে আছে কিনা জানি না, ওনার কাছ থেকে আমি 30টা বাচ্চা সংগ্রহ করি। মাত্র 30টা বাচ্চা সংগ্রহ করি। তো 30টা বাচ্চা সংগ্রহ করার সময় অনেকে বলছিল যে এটা 3.5 মাসে ডিম আসে। আমি প্রথম বিশ্বাস যাইনি। তখন দেখলাম যে না, আমার হাঁসটা প্রথম ডিমটাই পারছিল 3 মাস 10 দিনে। তখন আমি বুঝলাম যে না, আসলে মূলত হাঁসটা ভালো। পরে একটা জিনিস খেয়াল করলাম যে হাঁসটা যেমন ভালো দেখতেও সুন্দর, কিন্তু যে একটা মন জুড়ে যায় হাঁসটা দেখলে। পরে যখন পড়াশোনা গেলাম দেখলাম যে হাঁসের পড়াশোনা অন্য অন্য হাঁসের তুলনায় অত্যন্ত ভালো। তো ওই দিক চিন্তা ভাবনা করে আমি এই হাঁসটা থেকে আসলে দাঁড়ায় নাই, অন্য কোনো দেশি হাঁসের দিকে মুখও দেয় নাই, কোনো দেশি হাঁস পালন নেই। আমাকে অনেকে অনেক কথা বলেছে অবশ্যই যে লাগালো হাঁস পালন করলে টেনশন অনেক কিছু বলেছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ কালো হাঁস নিয়ে আসি 5 বছর যাবত। 5 বছর যাবো একটানা শুধু এই হাঁসটা নিয়ে শুধু এই হাঁসটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা হ্যাঁ, আমরা এই হাঁসটা যেটা দেখলাম যে বুকটা হচ্ছে তার গলার নিচে হচ্ছে সাদা এবং সারা শরীর কালো। সারা শরীর কালো এবং দেখুন মাথার মাঝে ময়ূরের মতো একটা গ্লেজ থাকে এটা। আচ্ছা আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে? এখানে 2000 হাঁস আছে। 2000 হাঁস? জি অবশ্যই। এই হাঁসগুলো আপনি নদীতে আবদ্ধভাবে পালন করতেছেন? এটা নদীতে আবদ্ধ অবস্থা পালন করতেছে, এই কারণে বর্তমানে তো আপনার মাঠটা শুকিয়ে গেছে, এই জন্য আবদ্ধ অবস্থা পালন করছে এবং সম্পূর্ণ লেয়ার ফিড দেওয়া হচ্ছে। আচ্ছা, লেয়ার ফিড। জি আচ্ছা, আমরা যদি দর্শকদেরকে একটু দেখাই। জি, এটা হচ্ছে আপনার লেয়ার পিলেটটা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে হাঁসের খাবার এখন? জি জি, এটা লেয়ার পিলেটটা। হ্যাঁ আচ্ছা, এই লেয়ার যে খাবারটা দিচ্ছেন এটা লেয়ার পিলেট। কতদিন বয়স থেকে হাঁসকে দেওয়া শুরু এটা করেছেন? মূলত আপনারা যদি হাঁসকে সঠিক সময় ডিম পাড়াতে চান তাহলে 2 মাস 1 মাস পর্যন্ত স্টার্টার, 1 মাস পর হচ্ছে লেয়ার স্টার্টার, 2 মাস পর থেকে লেয়ার 1 যেটা লেয়ার পিলেট অথবা লেয়ার 1। আচ্ছা, মানে লেয়ার ফিডটাই এটা হাঁসের জন্য পিলেট হিসেবে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন তো বলে আমরা খাবার দেওয়া দেখতেছি। জি অবশ্যই। এই খাবারটা আপনারা কয় বেলা দিচ্ছেন বা কখন? এটা মূলত আমরা এই খাবারটা 3 বেলা দিচ্ছি। 3 বেলা দিচ্ছি। এখন এটার মধ্যে দুটো আছে, যদি লেয়ার 1 হয় তাহলে হালকা একটু পানিতে ভিজিয়ে দিচ্ছি, আর যদি পিলেটটা হচ্ছে তাহলে পানিতে ভিজিয়ে দিচ্ছি না। সকালে 50 গ্রাম, দুপুরে 50 গ্রাম,
এবং বিকালে 50 গ্রাম। আচ্ছা, একটা রানিং ডিম পার হাঁসকে তাহলে আপনি প্রতিদিন 150 গ্রাম খাবার এই দিতে লেয়ার পিলার খাবারটা জি দিচ্ছেন। জি, কেউ যদি লেয়ার ওয়ান খাওয়ায়, লেয়ার ওয়ানটাই এটা একটা প্লেট হিসেবে পাওয়া যায়, অনেক সময় এটা লেয়ার মুরগির খাবারটাও পাওয়া যায়, দুটোই খাওয়াতে পারবে। হাঁসকে কি শুধু আপনি এই খাবারটা দিচ্ছেন না পাশাপাশি আরো কোনো খাবার এখন তো দিচ্ছেন? যেহেতু আবদ্ধ অবস্থা আছে, এখন তো এই খাবার ছাড়া অন্য কোনো খাবার দিলে পড়াশোনা আসবে না। যদি আপনি হাওরে পালেন, তো হাওরে পালে দেখা যাচ্ছে কি হচ্ছে, মাঠে ঘাটে আপনার শামুক থাকতেছে, অন্য অন্য মাছ থাকতেছে, তখন আপনার পাশাপাশি দান কম দিতে পারবেন। আচ্ছা, ফরাদ এই ক্ষেত্রে তাহলে খরচটা কি আপনার বেড়ে যাচ্ছে কি? এখন যে এখানে আবদ্ধ অবস্থা যেমন খরচ বেশি, তেমন একটা সুবিধা পাচ্ছেন আপনি। কেমন? কারণ আপনি হাওরে ফাললে আপনার খাবার যেমন কম লাগতেছে, এবং পড়াশোনা কিন্তু আপনি সর্বোচ্চ পড়াশোনা পাবেন না। আবদ্ধ অবস্থা পারলে আপনি 90+ পড়াশোনা পাচ্ছেন। কারণ আপনি দেখেন, সে কিন্তু কন্টিনিউ খাবারটা খাচ্ছে এবং পানি খাচ্ছে, একটা টাইম মেনটেন হচ্ছে। কিন্তু আবদ্ধ অবস্থা হাওরে পারলে কি, সে কন্টিনিউ সে খাবারের যে সিরিয়ালটা সে মেনটেন করতে পারে না। এই জন্য অনেক হাঁস সারাদিন দেখা গেছে খাবার সঠিকভাবে খাইতে পারে না, এই জন্য অনেক হাঁস ডিমে মানে পড়াশোনা কম আসে। তো আবদ্ধ অবস্থা পারলে কি দেখেন আপনি, যে খাবার আর পানি দুটো একসাথে, এই জন্য তার খাবারটা কোনো সময় মিস হচ্ছে না, এই জন্য ডিমটাও মিস হয় না। আবদ্ধ অবস্থা যেমন খরচ বেশি, তেমন লাভও ভালো, মানে সুবিধাও ভালো। আচ্ছা, আবদ্ধভাবে পালন করে আপনি এখন কত % ডিম পাচ্ছেন এই 2000? আবদ্ধ অবস্থা পারলে আপনি প্রথমেই বললাম যে আবদ্ধ অবস্থা পারলে 90% প্লাস ডিম পাবেন, আর হাওরে পারলে 90% মাইনাস ডিম পাবেন। কেন আমি বলি, কারণ হাওরে তো প্রথমেই বলেছি, হাওরে খাবারের নির্দিষ্ট টাইম এবং সময় নির্দিষ্ট এক হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দৈনিক প্রায় কি 1800 মতো ডিম পাচ্ছেন আপনি? আমি দৈনিক 1800, কোনো সময় প্লাস, কোনো সময় মাইনাস, এর ভিতরে মানে ওঠানামা করতেছি। আচ্ছা, এই হাঁসগুলো বয়স কতদিন বর্তমানে? এই হাঁসের বয়স 7 মাস প্লাস 8 মাসে পড়ছে। 8 মাসে পড়েছে। জি। আচ্ছা, কতদিন বয়স থেকে একদম পুরোপুরি ডিম পাচ্ছেন আপনি? এটা মূলত 3 মাস 7 দিন থেকে প্রথম ডিম পাইছি একটা, এর পরে মূলত শুরু হয়েছে 3.5 মাস থেকে 30 থেকে 35% প্রোডাকশন। 4 মাস হয় নাই, 4 মাসে এটা ফুল প্রোডাকশন আসছে। আচ্ছা, ফরাদ আপনার কাছ থেকে তো আমরা এই হাঁসের বিভিন্ন সুবিধা শুনলাম, যে অল্প সময় ডিম দিয়ে থাকে, সবচেয়ে লাভজনক এই হাঁসের খামার। আমরা একটু এই হাঁসের খামারের একটু অসুবিধা সম্পর্কে জানতে চাই, যে হাঁস পালনের কি কি অসুবিধা রয়েছে মূলত? এই হাঁস পালনের অসুবিধা, যদি আপনি সঠিকভাবে প্রপারলি ভ্যাকসিন না করতে পারেন, তাহলে হাঁস বাঁচবে না, হাঁস মারা যাবে। আচ্ছা। এবং হাঁস যদি প্রপারলি হাঁসের বাসস্থান এবং খাবার এবং পানি, বাসস্থান এবং বসার জায়গা, তিনটেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং হাঁসকে ভ্যাকসিন দেওয়ার পরে কৃমিনাশক ওষুধ এবং হাঁসের যে ঠান্ডার ডোজ এবং প্যাডের ডোজ, দুটো কম্বাইন্ড ডোজ আপনাকে মাসে 2-3 বার করতেই হবে। আচ্ছা আচ্ছা, যেমন লাভ আছে তেমন লসও তো আছে। একটা জিনিসের পজিটিভ নেগেটিভ দুটো মিলেই তো জীবন নাকি। আপনি লাভ হলে লসও হবে, কিন্তু লস থেকে বাঁচার জন্য আপনি কিছু কৌশল অবলম্বন করতে হবে। আপনি মানে কৌশলভাবে আপনি পরিশ্রম করতে হবে, যে কী কারণে কী করলে লস হবে বা কী কারণে লস থেকে মুক্তি পাবো, সেই দিক নির্দেশনা করে আপনি সেভাবে আগা যেতে হবে। আর নতুন খামারি আপনি নাই বুঝতে পারেন, স্বাভাবিক না বুঝতে আপনার জন্য অস্বাভাবিক কিছু না। যারা পুরানো খামারি বা যারা হাঁস পালতেছে, তাদের কাছে যান, তাদের ধারে যান, তাদের কাছে যান, একটু পরিশ্রম করেন না ভাই, আপনি ব্যবসা সফল হবে, একটু পরিশ্রম করেন না ভাই। আচ্ছা ফরাদ ভাই, আপনি তো দীর্ঘ 5 বছর যাবত সফলতার সাথে হাঁসটি পালন করতেছেন, নিশ্চয়ই কম বেশি লাভ হচ্ছে বিদায় করতেছেন। হ্যাঁ অবশ্যই। এই হাঁস পালন করে 5 বছরে আপনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন? আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলি, অনলাইনে আসলে চমকপ্রদ লাখপতি হওয়ার গল্পটা আমি বলতে চাই না। আমি উদাহরণস্বরূপ বলি, আমি 30টা হাঁস দিয়ে শুরু করছি, এখন আমার 2000 প্যারেন্টস আছে, হ্যাচারি আছে। আলহামদুলিল্লাহ, আপনি এ থেকে অনুমান করেন যে আমি হাঁস দিয়ে সফল আছি। আমি আবারও বলি, অনলাইনে আমি লাখপতির গল্প বলবো না। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার বাচ্চা নিয়ে এবং হাঁস নিয়ে আমি ব্যবসাটা অনেকটুকু আগে গেছি। বর্তমানে আপনার এই হাঁসের খামারে কিরকম পুঁজি বিনিয়োগ করা আমার রয়েছে? হাঁসি ধরেন 10 লাখ টাকা পুঁজি আছে। হ্যাচারিতে আরও দেশি হাঁসের বাচ্চাও ফুটাই, যেহেতু অন্য হাঁস দেশি হাঁস পালাই না, খামারিদের চাহিদার উপর নির্ভর করলে আমি দেশি হাঁসের বাচ্চাও ফুটাই থাকি। খামারও প্রায় আপনার 15 লাখ টাকা ইনভেস্ট আছে। তো সব মিলে আমরা 25 লাখ টাকা প্লাস মাইনাস এখানে আমার ইনভেস্ট আছে, শুধু এখানে হাঁসের সেক্টরে। তো এভাবে আমি আস্তে আস্তে আগে যাচ্ছি, আপনাদের দোয়া হয়তো আমি আরও আগাইতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা ফরাদ ভাই, এই 5 বছরের মধ্যে কখনো কি আপনি বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছি 5 বছরের মাঝে হয়েছি। এটা ক্ষতি সম্মুখীন হয়েছি দেখেই তো শিখতে পারছি। 5 বছরের মাঝে একবার ভ্যাকসিন মিস্টেক হয়েছিল, রোগ হয়েছিল, কিছু হাঁস বিক্রি করে দিছি, আবার শুরু করছি। 5 বছরের মাঝে ছোটো বাচ্চা বোর্ডিংয়ে ফল্ট করছিল, বোর্ডিংয়ে বাচ্চা মারা গেছিলো, আবার শুরু করছি। ব্যবসাতে লসও তো হবে, লস করে তো শিখছি ভাই। লাভ যেমন এখন যে স্টেজে দাঁড়ায় আছি, সেই স্টেজ তো আপনার লস করতে করতে শিখছি। তো সেইটাই বলবো যে আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগ করতে চান বা ক্ষুদ্র পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান, আপনারা হয়তো পারে আপনার লস করতে হতে শেখার সময় নাই। আপনি ফ্রিতে এসে কোনো খামারে একদিন থাকেন বা কোনো খামারের সাথে ফ্রিতে একদিন মানে সময় দেন, 2-3 দিন 4 দিন 5 দিন সময় দেন, যে সে কী কারণে লস খাইছিল বা কী কারণে সে লস থেকে উত্তোলন হতে পারছে, এগুলো বিস্তারিত ডিসকাস করে আপনি খামারে আসেন। লস লাভ মিলেই ব্যবসা। আচ্ছা ফরাদ ভাই, হাঁস তো আর সারা বছরই লাভ হয় না, একটা সিজন থাকে।
কোনো সময় দেখা যায় ডিমের দাম ভালো থাকে, কোনো সময় ডিমের দাম কম থাকে, বা কোনো সময় হাঁস এমনিতেই ডিম বেশি দিয়ে থাকে, একটা সময় থাকে। সারা বছরের মধ্যে কোন সময়টা আসলে হাঁস পালনের জন্য সবচেয়ে মানে সময় উপযোগী বা লাভজনক? আসলে আমি বলি কি, হাঁসটা যারা নাকি হ্যাচিং করবে না তাদের জন্য হাঁসটা হচ্ছে আপনার এখন যে সময়টা চৈত্র বৈশাখ মাসে হাঁস নিবে, শীতের ভাদ্র মাসে শীতের আগে পড়াশোনা নিবে, শীতের পরে যখন নাকি আবার আবার বৈশাখ চৈত্র মাস আসবে তখন হাঁসটা বেশি বেশি করে দিবে। যারা হ্যাচারি করবে, হ্যাচারি ডিম ফুটাবে, তাদের তো সারা বছরই একই। যারা হ্যাচারি করবে না, শুধু ডিম বিক্রি করবে, তারা শীতের আগে পড়াশোনা আনবে এবং শীতের 2 মাস পরে গরম আসলে হাঁসটা বিক্রি করে দেবে, আবার বাচ্চা নেবে। ফরাদ ভাই, নতুন যারা খামারি রয়েছে, যদি কেউ খামার শুরু করতে চায়, কতগুলো হাঁস দিয়ে তারা প্রথম দিকে খামারটা শুরু করলে ভালো হবে? আমি আসলে যদি এভাবে বলি যে যদি প্রথম খামার শুরু করতে চান, যদি আপনি বাণিজ্যিকভাবে শুরু করেন, তাহলে সর্বনিম্ন 500 নিয়ে শুরু করেন। তা 500 নিচে নিলে আপনি বাণিজ্যিক যে হিসাবটা ক্যালকুলেশন মিলাতে পারবেন না। যদি ঘরোয়াভাবে পালেন তাহলে 200 যা মনে চায়, 200-100 সাধ্য অনুযায়ী নেন। যদি মনে করেন যে আপনি বাণিজ্যিকভাবে কমার্শিয়াল বিজনেস করবেন, তাহলে মিনিমাম 500 হাঁস দিয়ে শুরু করেন, আপনার ব্যবসার লাভ ক্ষতি হিসাবটা বাড়ি করার জন্য। কারণ বাণিজ্যিক মানে একটা কর্মচারী রাখতে হবে, তো কর্মচারী বেতনটা কোথা থেকে আসবে? এই হাঁসে লাভ দিতে হবে। বাণিজ্যিক ব্যবসা শুরু করলে 500 দিয়ে শুরু করেন, আর যদি নিজে পালেন, নিজে উদ্যোক্তা, নিজেই কর্মচারী হন, তাই 100-200 যা পারেন। আচ্ছা ফরাদ ভাই, খামার নিয়ে আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আমার খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে আমি যেহেতু এটাতে দিয়ে সফল হয়েছি, আমি যতদিন ব্যবসা করব এটা নিয়ে আরও সম্প্রসারিত করব, হাঁস আরও বাড়াবো এবং এই জগতে আরও দীর্ঘদিন কাজ করার ইচ্ছা আছে আমার। আচ্ছা ফরাদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকেন। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্যবসাটা ভালোভাবে করতে পারি।